হ্যালো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন। এখন অনেক সাহেব মেঘলাদের বাসায় এসে মেঘলাকে ডাকাডাকি করছে। সে কি যেন একটা বলবে মেঘলাকে, জানি না, হয়তো পরের পর্বে আপনারা দেখতে পারবেন। ওর সাথে আমার বোঝাপড়া আছে। মেঘলা, দেখতে পাচ্ছেন মেঘলা ঘর থেকে বের হয়ে আসলো। এখন জানি না মিরাজ অনেক তাকে কি বলবে। তারা দুজন এক জায়গায় হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। কি যেন বলতেছে মিরাজ খান, আমি তো জানি না। দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত, এবং কেউ টেনে টেনে দেখবেন না এবং স্কিপ করবেন না। সবাই ভিডিওটা দেখবেন, সবারই ভালো লাগবে। সুন্দর একটা নাটক, আমার কাছে অনেকটা ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। দেখতে থাকুন এবং কি বলে সে দেখেন। সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা? কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো? 7 তালা কি দালান বাইন্দা দিছ? আর এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, দাসী বান্দিকে কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেইটা বলেন। বাবারে, আমরা জানতাম না তুমি কোটিপতি, আর এটা যাই না আমাকে মেয়েরে তোমার কাছে বিয়া দেই নাই। শোনো, টাকা পয়সা দিয়া সবকিছু হয় না, সবকিছুর মাপকাঠি না। ও আচ্ছা, এখন টাকা দিয়ে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। প্ল্যান? কি কাব্বা, শোনো, তোমারে নিয়ে যে প্ল্যান করমু এই সময় আমগো নাই। সেই সময় আমাকে নিয়ে কেন থাকবে? এখন তো তোমার সব সময় নাইট ক্লাবের সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। অনেক সামলা কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা, তোমারে আমি ছাইড়া দিমু এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দিই। ডিসিশন? কি কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়া করে ফেলাইছো। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিছি। এইভাবে না, আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমাদের যে কাজে বিয়ে পড়িয়েছিল তাকে বলেন সব ডিভোর্সের পেপার রেডি করতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি। অনেক সাহেব তাকে ডিভোর্স দিতে চাচ্ছে। এখন মেঘলা তো এই কথা শুনে মেঘলার বাবা মা সবাই চিন্তায় পড়ে গেছে। এখন কি করব, যদি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে তাদের। তা না কি জানি না, কি হবে জানি না, এটা আগামী পর্বেতে দেখতে পারবেন। এখন নেক্সট টাইম পর্বটা আসছে কিছুদিনের ভিতরেই। আপনারা দেখেন মেঘলার বাবার বুকে হাত বেড়ে গেছে, সে কান্না করতেছে। মেঘলার মাও কাঁদতেছে। হয়তো এখন মেঘলা কী করবে বুঝতে পারতেছি না। তাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে বলে সে একদম টেনশনে পড়ে গেছে যে কী করব। সে এখন 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। দেখতেইছেন এখন মেঘলা অজ্ঞান হয়ে গেল। তার বাবা মা তাকে ধরলো, ধরে এখন তুলে নিচ্ছে। কি করবে জানি না, আমি তো বুঝি নাই শেষ পর্যন্ত, নাটকটা দেখিনি, বুঝতে পারতেছি না কী হবে। তো দেখা যাক কী হয়। আপনারা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ও তাকে এখন হাসপাতালে নিয়ে এসেছে, ও কী করবে এখন জানি না। ট্রিটমেন্ট দিচ্ছে, এখন কী যে বলবে ডাক্তার আমি জানি না। আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন। আপনার বমি বমি ভাব হয়? আচ্ছা, খাওয়া দাওয়া রুচি আছে? বুঝতে পেরেছি। আপনার স্বামীকে খবর দেন, খুশির সংবাদ আছে। আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। কি সুখবর ডাক্তার সাহেব? নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। বাচ্চার বাবাকে বলেন মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি নিয়ে তারপর বাড়িতে যাবেন।
কি কি আপনি এগুলা কি কইতাছেন? আমি আমি গর্ভবতী। আব্বা, ম্যাডাম, আমার জামাইয়ের লগে তো আমার কোনো যোগাযোগই নেই। মানে মানে আমার জামাই আরেকটা বিয়ে করছে, এখন সে আমার ডিভোর্স দিতে চায়। তাহলে তাহলে আমার সন্তানের এখন কি হইব? প্রেগনেন্ট অবস্থায় তো স্বামী স্ত্রী ডিভোর্স হয় না, আপনারা নতুন করে আবার সিদ্ধান্ত নেবেন। কিন্তু ওর জামাই তো ওর সাথে থাকে না, যে নতুন বিয়ে করছে সেই জায়গায় ওর জামাই থাকে, ওর নামই শুনতে পারে না। আপনার মেয়ে তো প্রেগনেন্ট, এটা আপনারা আগে জানতেন না, এখন যেহেতু জেনেছেন আবার নতুন করে সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন কিভাবে কি করবেন। না, সিদ্ধান্ত নেওয়ার আর কিছু নাই। আমার জামাইও চায়, আমিও চাই আমাকে ডিভোর্সটা হোক। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না, দেশের তো আইন কানুনের একটা ব্যাপার আছে, ওইটা তো মানতে হবে। আপনাদের সন্তানের কথা চিন্তা করে আপনারা হাজবেন্ড ওয়াইফ আবার নতুন করে ভাবেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নাই। ভাবা ভাবির আর কিছু নাই আপা। যে মানুষটা আমার কথা একটা বড় চিন্তা না কইরা টাকার জন্য আরেকটা বিয়া করতে পারে, যে মানুষটা আমার ডিভোর্স দেওয়ার জন্য উল্টা কইরা লাগতে পারে, আর কোন মুখ নিয়ে ওই মানুষটার কাছে যাবো আপনি কোন? না, আমি আর যাব না। পৃথিবীতে তো এমন অনেক সন্তান আছে যারা জন্মের পর বাপ মা কাউরে দেখে না, তাই বলে তারা কি বড় হয় না, মানুষ হয় না? আমি আমার সন্তানের জন্য আছি, আমি ওরে বড় করব, ও জানবো ওর কোনো বাপ নাই। আপনারা যেটা ভালো মনে করেন, আমার যেটা ভালো বলার ছিল আমি বললাম। ঠিক আছে ডাক্তার আপা, আসি। আব্বা চলো। তুই জামাইরে তালাক দিস না, তোর পেটে যে সন্তানটা আছে তার তো বাবার আদরের দরকার, তাই না? তুই যদি তালাক দিয়া দেস তাহলে তো বাবার আদর পাইবো না। আব্বা, তুমি এগুলা কি কইতেছো? তুমি মনে হয় জানো না অনেক কি চায়। তোমার কি কিচ্ছু মনে নাই? তুমি দেখলা না ওইদিন সবার সামনে ওই কেমনে আমাকে ডিভোর্স দিতে কইলো? মনে থাকবো না কেন, কিন্তু তোর পেটে সন্তানের কথাও তো ভাবা লাগবো। কোনো দরকার নাই মা, কোনো দরকার নেই। যে মানুষটা আমার কথা একবারও চিন্তা না কইরা আরেকজনের বিয়া করতে পারছে, তার কাছে আমি ছোট হইতে চাই না। আমার ভাগ্যে যা আছে তাই হইল। কিন্তু ডাক্তার যে কইলো পেটে বাচ্চা থাকলে নাকি স্বামী স্ত্রীর তালাক হয় না। কোনো না কোনো ব্যবস্থা তো ঠিকই করতে হইব। দরকার পড়লে আমি উকিলের লগে কথা বলবো। মারে, তুই একটু জামাই বাবাজির সাথে কথা বল। না, কোনো দরকার নেই। আমার পেটের সন্তানের কথা ওরা আমি কিচ্ছু কম না, সময় হলেও ঠিকই টের পাই। দেখ যেটা ভালো মনে করো। কি ব্যাপার, আপনারা সবাই এখানে খাড়া রয়েছেন যে? ম্যাডাম, কংগ্রাচুলেশনস। আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ ম্যাডাম, অ্যাডমিনের পক্ষ থেকে। ধন্যবাদ। একটু রাখেন তো। ম্যাডাম, মার্কেটিং।
ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য এত কিছু করছেন, আমি খুব খুশি। ম্যাডাম, উনি হচ্ছেন আলতাফ চৌধুরী। আপনার সাথে মিটিং করার জন্য এতক্ষণ ওয়েট করছেন। আসসালামু আলাইকুম। চলেন না ভিতরে চলেন, মিটিং এ যাই। আসেন রুমে আসি। চলুন আলতাফ সাহেব। আপনারা এগুলো নিচে নিয়ে যান।